তার অট্টালিকার মধ্যে পাতাল ঘর কি আছে দেখুন তো। দক্ষিণ 24 পরগনার কুলতলির সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা। কয়েকদিন আগে পুলিশের তল্লাশিতে সাদ্দামের ঘরে খাটের নিচে মেলে সুড়ঙ্গ। এবার সোনারপুরের জামাল সর্দারের ঘরে পাতাল ঘর রহস্য। গত 19 জুলাই জামালকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোরে জামালকে নিয়ে সোনারপুরের প্রতাপনগরের তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতেই জামালের ঘরের নিচে আর একটি ঘরের হদিশ মেলে। এ নিয়ে তৈরি হয় রহস্য। কি কারণে ঘরের নিচে ঘর? উত্তর পেতে নিচের ঘরের দরজা ভাঙে পুলিশ। তারা জানায় ঘরের নিচে ঘরটি আসলে নাকি জলের রিজার্ভার। এদিন জামালের বাড়িতে 3 ঘন্টা তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় সিসি ক্যামেরার 3টি হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি। সাক্ষী হিসেবে ডেকেছে, যেটুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। ওই আধার কার্ড ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। এই জামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। সোনারপুরে প্রতাপনগরে এই হচ্ছে জামালের বাড়ি। প্রত্যন্ত গ্রামে একেবারে অট্টালিকা। জামালের এই বিশাল বাড়িতেই নাকি বসত সালিশি সভা, সেখানে চলতো তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে 19 জুলাই রাতে জামালকে গ্রেফতার করে পুলিশ। জামালকে সঙ্গে নিয়েই এদিন তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারি জমি তো দখল হচ্ছে, খালও দখল হয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে গোপীবল্লভপুরে একেবারে ভয়ঙ্কর অবস্থা। মাফ করবেন, পূর্ব মেদিনীপুরে খাল দখল করে বেআইনি নির্মাণ। দেখুন, এটা কেতকী খাল, পূর্ব মেদিনীপুরের গোপীনাথপুরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে দোকান, সবকটাই বেআইনি। কেতকী খালের পরিস্থিতি সবাই দেখছে। এটা একদম প্রতিগন্ধময় নালা নর্দমায় পরিণত হয়েছে। যেটার খাল নেই, এটা নিকাশির অন্যতম মাধ্যম ছিল। খাল দখল হচ্ছে, বেদখল হচ্ছে। অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিকাশি। এই নিকাশির এই খারাপ অবস্থার জন্য প্রত্যেক বছর বন্যা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে কেতকী খাল। এই খালের 2 পাড়ে জবরদখল হয়ে গিয়েছে। চৌখালি থেকে কাকড়া পর্যন্ত খাল পার ধরেই তৈরি হয়েছে 3টে বাজার, মোট 700 দোকান। এসবই বেআইনি বলে অভিযোগ। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গোপীনাথপুরে। এখানে খালের পারে নয়, একেবারে খালের বুকেই দোকান। এর জেরে খাল এখন যেন নালা, নিকাশি ব্যবস্থার দফা রফা। কেতকী খালের সংস্কার অবশ্যই প্রয়োজন। খালের উপরে দুপাশে বড় বড় বিল্ডিং, একেবারে জোর জবরদস্তি করে কিছু দুষ্কৃতী ওরা সবাইকে পয়সা নিয়ে পাট্টা দিয়ে বসিয়ে দিয়েছে। প্রতিদিন প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে আমাদের অবস্থান করতে হয়। বিডিও অফিসে জানিয়েও কোনো সুরা হয়নি। সম্প্রতি এইসব বেআইনি দোকান তুলতে ময়দানে নামে ভগবানপুর 1 নম্বর ব্লক প্রশাসন। দোকান মালিকদের নোটিশ ধরায়। এই মার্কেটে প্রায় 300 থেকে 350 দোকান রয়েছে। যদি এই দোকান ভাঙা হয়ে যায়, উঠে যায়, আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। আমরা কখনোই চাই না যে খাল খনন বন্ধ হোক। আমরাও চাই এই খাল খনন হোক। আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরা চাইছি কালী পুজো পর্যন্ত টাইম দেওয়া হোক। দোকানদার হিসাবে আমিও চাই খাল খনন হোক, পরিষ্কার করা হোক। তার সঙ্গে সঙ্গে এই খালের উপর দোকান করে যে সমস্ত দোকানদার বন্ধুগণ জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের পুনর্নিবাসের ব্যবস্থাও করা হোক। নোটিশ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। ডিস্ট্রিক্ট থেকে যেরকম নির্দেশ দেবে সেইভাবে আমরা পালন করবো। ওরা টাইম চেয়েছিল কালী পুজো অবধি। আমাদের উপর যদি নির্দেশ দেয় উপর থেকে যে তার আগে যদি ক্লিয়ার করার কথা, তাহলে সেরকমভাবে আমরা অ্যাকশন নেবো। তো ওদেরকে সময় দেওয়া হবে, ওদেরকে যে সরিয়ে নেওয়ার জন্য যে সময় কিন্তু দেওয়া হবে ওদেরকে। এলাকার মানুষজন এখন দাবি করছেন প্রশাসনের হস্তক্ষেপে হাল ফিরুক কেতকী খালের। চণ্ডীপুর থেকে ক্যামেরা সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18।